গল্পের শুরুতে আমরা সাইবেরিয়ার একটি কারাগার দেখতে পাই যেখানে অনেক জার্মান সৈন্যকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া অনেক জার্মান সৈন্যকে বন্দী করে নিয়েছিল এবং তাদের কয়লার খনিতে দিন-রাত কাজ করাত। যদিও এই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা খুব একটা কড়া ছিল না, তবুও কেউ এখান থেকে পালানোর চেষ্টা করত না, কারণ কারাগারটির চারপাশ ছিল শুধু বরফে ঘেরা এবং এটি যে কোনো জনবসতি থেকে প্রায় ১৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল। তাই যদি কোনো কয়েদি জেল থেকে পালিয়েও যায়, সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় তার মৃত্যু ছিল নিশ্চিত। হাজার হাজার কিলোমিটার বিস্তৃত বরফের মরুভূমির মাঝে এই কারাগারটি তৈরি করা হয়েছিল, ফলে পালানোর কথা কেউ কল্পনাও করতে পারত না। কিন্তু এই কয়েদিদের মধ্যে একজন ছিল অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, যে কোনোভাবে এখান থেকে পালিয়ে তার স্ত্রী ও মেয়ের কাছে ফিরে যেতে চেয়েছিল। এই কয়েদির নাম ছিল ক্লেমেন্ট ফায়ারেল, যাকে এই কারাগারে ২৫ বছরের সাজা কাটানোর আদেশ দেওয়া হয়েছিল। ক্লেমেন্ট মোটেও চাননি যে তার জীবনের অর্ধেক সময় এই কারাগারেই কেটে যাক। তিনি যে কোনো মূল্যে এখান থেকে পালাতে চেয়েছিলেন। ভাগ্যক্রমে একদিন ক্লেমেন্ট পালানোর সুযোগ পেয়ে যান এবং কয়লা বহনকারী একটি মালগাড়িতে লুকিয়ে জেল থেকে পালিয়ে বের হন। কারাগারের বাইরে খোলা আকাশে নক্ষত্র দেখে তিনি খুশিতে আত্মহারা হয়ে যান, কিন্তু এই খুশি ছিল ক্ষণস্থায়ী। কিছুক্ষণ চলার পর মালগাড়িটি থামিয়ে দেওয়া হয় এবং ক্লেমেন্ট যখন উঁকি দিয়ে দেখেন, তখন দেখেন এক রুশ সৈন্য বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যবশত ক্লেমেন্ট ধরা পড়ে যান এবং জেল থেকে পালানোর অপরাধে তাকে একটি ওপেন এয়ার সেলে বন্দী করা হয়। প্রচণ্ড শীত আর রাতের বৃষ্টিতে ক্লেমেনের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। সেই সেলে তাকে কয়েক ঘণ্টা নয়, বরং পুরো ২ দিন রাখা হয়। ২ দিন পর জেলের ওয়ার্ডেন তার কাছে আসে এবং তাকে সেল থেকে বের করে আনে। আশ্চর্যজনকভাবে তাকে কোনো শারীরিক নির্যাতন করা হয়নি। ওয়ার্ডেন শুধু বললেন, তোমার সঙ্গীরা অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছে। ক্লেমেন্ট যখন তার সঙ্গীদের কাছে পৌঁছালেন, দেখলেন তারা সবাই লাঠির আর ডান্ডা নিয়ে তার জন্য অপেক্ষা করছে। তারা সবাই ক্লেমেনের উপর ভীষণ ক্ষিপ্ত ছিল, কারণ ক্লেমেনের পালানোর কারণে গত ২ দিন তাদের সবাইকে না খাইয়ে রাখা হয়েছিল। ক্লেমেন এবার ওয়ার্ডেনের কথার অর্থ বুঝতে পারলেন। তাকে দেখা মাত্রই অন্য কয়েদিরা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারাত্মকভাবে মারধর করে। এই মারধরে ক্লেমেন এতটাই আহত হন যে তাকে জেলের হাসপাতালে ভর্তি করতে হয়। এই জেলের ডাক্তার নিজেও একজন জার্মান কয়েদি ছিলেন। ক্লেমেনের যান ফেরার সাথে সাথে তিনি ডাক্তারকে বললেন যে তিনি আবারও জেল থেকে পালাতে চান এবং এতে ডাক্তারের সাহায্য প্রয়োজন। ডাক্তার ক্লেমেনের সাহস দেখে অবাক হয়ে গেলেন। এত কিছুর পরেও সে হার মানতে রাজি নয়। ডাক্তার তাকে বোঝালেন যে এই জেল থেকে জীবিত পালানো অসম্ভব, আর যদি পালাতেও পারো তবে বাইরের বরফে জমে মারা যাবে। কিন্তু ডাক্তার এও বললেন যে যদি তুমি এখানে থাকো তবুও তোমার মৃত্যু নিশ্চিত, কারণ এই কয়লা খনির বাতাসে কার্বনের পরিমাণ অনেক বেশি, যা শরীরে ঢুকে ক্যান্সারের মতো মরণ ব্যাধি সৃষ্টি করে। তাই ডাক্তার ক্লেমেনকে বললেন যে তার শেষবারের মতো একবার পালানোর চেষ্টা করা উচিত। এরপর ডাক্তার নিজের সব গরম কাপড়, জুতো এবং প্রয়োজনীয় জিনিসপত্র ক্লেমেনকে দিয়ে দিলেন। তিনি এও জানালেন যে রুশ সৈন্যরা তাদের খাবার রেল লাইনের পাশে লুকিয়ে রাখে। আত্মরক্ষার জন্য তিনি ক্লেমেনকে একটি বন্দুকও দিলেন। আসলে ডাক্তার এসব সরঞ্জাম আগেই সংগ্রহ করেছিলেন, কারণ তিনি নিজেও পালাতে চেয়েছিলেন। কিন্তু ১ সপ্তাহ আগে তিনি জানতে পারেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং তার হাতে ১ মাসের বেশি সময় নেই। তিনি ক্লেমেনকে একটি লাঞ্চ বক্স দিয়ে বললেন, যদি তিনি বেঁচে ফিরতে পারো তবে আমার পরিবারের কাছে এটি পৌঁছে দিও এবং বলো যে আমি আর এই পৃথিবীতে নেই। এক রাতে অন্ধকারের সুযোগ নিয়ে ক্লেমেন আবারও পালালেন। এবার তিনি মালগাড়ির বদলে পায়ে হেঁটে চলার সিদ্ধান্ত নিলেন। সারা রাত হাঁটার পর সকালেও তিনি চলা থামাননি, কারণ তার ভয় ছিল রুশ সৈন্যরা তাকে ধরে ফেলবে। সকালে ওয়ার্ডেন যখন জানতে পারলেন ক্লেমেন আবার পালিয়েছেন, তিনি সরাসরি ডাক্তারের ঘরে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। কিন্তু ওয়ার্ডেন পৌঁছানোর আগেই ডাক্তার আত্মহত্যা করেছিলেন, কারণ তিনি জানতেন ওয়ার্ডেন তাকে অকথ্য নির্যাতন করে মারবে। ওয়ার্ডেন অনেক রুশ সৈন্যকে ক্লেমেনকে খুঁজে বের করার জন্য পাঠান এবং তাকে জীবিত ধরার নির্দেশ দেন। কিন্তু অনেকদিন খোঁজাখুঁজি করেও ক্লেমেনের কোনো খোঁজ পাওয়া গেল না। ক্লেমেনের ভাগ্য ভালো ছিল, কারণ তুষারপাত শুরু হওয়ায় তার পায়ের ছাপ মুছে যাচ্ছিল, ফলে তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। সবাই ভাবল ক্লেমেন হয়তো ঠান্ডায় জমে মারা গেছে, কিন্তু ওয়ার্ডেন তা মানতে রাজি ছিলেন না। তিনি জানতেন ক্লেমেন খুব শক্ত মনের মানুষ, তাই তিনি তল্লাশি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। অন্যদিকে ক্লেমেন অদম্য জেদ নিয়ে বরফঝড় মোকাবিলা করে এগিয়ে যাচ্ছিলেন। পালানোর ৯ দিন পর হঠাৎ তিনি কুকুরের ডাক শুনতে পেলেন। পেছনে ফিরে তাকিয়ে দেখলেন একটি স্লেজ গাড়ি তার দিকে আসছে। কিছু বুঝে ওঠার আগেই স্লেজটি তার পাশ দিয়ে চলে গেল। তখনই ক্লেমেনের ঘুম ভেঙে গেল এবং তিনি বুঝলেন যে তিনি স্বপ্ন দেখছিলেন। গত ৯ দিন ধরে হাঁটার ফলে তার খাবার ফুরিয়ে গিয়েছিল।
ক্ষুধা আর ক্লান্তিতে তার পক্ষে আর এক কদম চলাও অসম্ভব হয়ে পড়েছিল। তবুও তিনি হার মানেননি। একসময় তার শরীর জবাব দিয়ে দেয় এবং তিনি ক্ষুধার জ্বালায় বরফের ওপরই অজ্ঞান হয়ে যান। কয়েক ঘণ্টা পর জ্ঞান ফিরলে তিনি অদ্ভুত এক শব্দ শুনতে পান। তাকিয়ে দেখলেন একটি সিল মাছ সেখানে রয়েছে। এটি দেখে তার চোখে আশার আলো জ্বলে উঠল। তিনি দ্রুত বন্দুক বের করে নিশানা করার চেষ্টা করলেন, কিন্তু দুর্বলতার কারণে নিশানা ভুল হয়ে যায় এবং সিলটি পালাতে শুরু করে। ক্লেমেন এই শেষ সুযোগটি হারাতে চাইলেন না। তিনি সিলটির পেছনে দৌড়াতে গিয়ে বরফ ভেঙে পানিতে পড়ে যান এবং পায়ে ব্যথা পান। আহত হওয়া সত্ত্বেও তিনি সিলটির পিছু ছাড়েননি। সিলটি যখন পানিতে নামার উপক্রম করছিল, ক্লেমেন তার শেষ গুলিটি চালান এবং ভাগ্যক্রমে সেটি লক্ষ্যভেদ করে। কয়েকদিন পর তিনি পেট ভরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিলেন এবং আবার যাত্রা শুরু করলেন। এই দীর্ঘ যাত্রায় ক্লেমেন একেবারে একা ছিলেন এবং তার চারপাশে বরফ ছাড়া আর কিছুই ছিল না। নির্জনতায় তার মানসিক ভারসাম্য নষ্ট হতে পারত, তাই তিনি নিজের সাথে নিজে কথা বলতেন এবং নিজেকে অনুপ্রাণিত করতেন। কম্পাসের সাহায্যে তিনি পথ দেখে চলতেন, যাতে পথ হারিয়ে না ফেলেন। এভাবেই দিন গড়িয়ে মাস পার হতে লাগল। টানা ২ মাস হাঁটার পর ক্লেমেন সেই বরফের ময়দানে একটি ছোট গাছ দেখতে পেলেন। গাছটি দেখে তিনি এতটাই খুশি হলেন যেন কোনো গুপ্তধন পেয়েছেন। তিনি দৌড়ে গিয়ে গাছটিকে জড়িয়ে ধরলেন। এই গাছটি ছিল একটি সংকেত। তিনি বরফের এলাকা পার করে ফেলেছেন এবং সামনে বনভূমি শুরু হতে যাচ্ছে। একটু এগোতেই তিনি বনের দেখা পেলেন। অনেক মাস পর সেখানে কাঠ সংগ্রহ করে আগুন জ্বালিয়ে তিনি শান্তিতে ঘুমালেন। অন্যদিকে ওয়ার্ডেন তখনও তাকে খুঁজছিলেন। তিনি তার দলকে ৫০০ কিলোমিটার এলাকার মধ্যে তল্লাশি চালানোর নির্দেশ দেন। এদিকে বনের ভেতর দিয়ে যাওয়ার সময় এক ভয়াবহ বরফ ঝড় শুরু হয়। ঝড়ে বড় বড় গাছ উপড়ে পড়ছিল। একটি বিশাল আকার গাছ সরাসরি ক্লেমেনের ওপর পড়ে যায়। ক্লেমেনের কপাল ভালো ছিল যে সেই সময় সোনা খোঁজার কাজে নিয়োজিত ২জন লোক সেখান দিয়ে যাচ্ছিলেন। তারা ক্লেমেনকে দেখতে পান এবং তার প্রাণ বাঁচান। এরপর তারা ৩ জন মিলে একসাথে পথ চলতে থাকেন। পথে একটি নদী পার হওয়ার জন্য তারা কাঠের নৌকা তৈরি করেন। নদী পার হওয়ার সময় তারা নিজেদের ছোটবেলার গল্প করছিলেন। হঠাৎ নদীর স্রোত বেড়ে যাওয়ায় নৌকা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একজন সঙ্গী পানিতে পড়ে ডুবে যেতে থাকেন। ক্লেমেন পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করেন, কিন্তু তাদের অন্য সঙ্গীটি ছিল লোভী। সে ভাবল তারা ২জন হয়তো ডুবে মারা গেছে, তাই সে তাদের সোনা নিয়ে একা পালিয়ে যায়। পরে ক্লেমেন ও তার সঙ্গী যখন তাঁবুতে পৌঁছন, তখন সঙ্গীটি রাগের মাথায় সেই লোভী বন্ধুটিকে গুলি করে মেরে ফেলে। এরপর ক্লেমেন এবং ওই লোকটি বাকি পথ চলা শুরু করেন। তারা কয়েক মাস ধরে লোকালয় খোঁজার আশায় হাঁটতে থাকেন, কিন্তু আবারও শীতকাল চলে আসে এবং পুরো বন বরফে ঢেকে যায়। ওই লোকটির বহন করা বোঝা অনেক ভারী ছিল, তাই ক্লেমেন তার বোঝা হালকা করার জন্য সাহায্য করতে চাইলেন। কিন্তু সেই লোকটি সন্দেহ করল যে ক্লেমেন হয়তো তার সোনা চুরি করতে চায়। সে ক্লেমেনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং ক্লেমেন অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে ক্লেমেন দেখেন একদল নেকড়ে তাকে ঘিরে ফেলছে। প্রাণ বাঁচাতে তিনি একটি গাছে ওঠার চেষ্টা করেন, কিন্তু একটি নেকড়ে তার পা কামড়ে ধরে। গাছটি দুর্বল হওয়ায় মাঝখান থেকে ভেঙে পড়ে এবং ক্লেমেন নিচে পড়ে যান। যখন তিনি ভেবেছিলেন তার মৃত্যু নিশ্চিত, ঠিক তখনই গুলির শব্দ শোনা গেল। এলাকার শিকারীরা এসে নেকড়েগুলোকে তাড়িয়ে তার প্রাণ বাঁচায়। শিকারীরা তাকে তাদের গ্রামে নিয়ে যায় এবং সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। বহু বছর পর ক্লেমেন একটি লোকালয়ের দেখা পেলেন। সেখানে তিনি বেশ কিছুদিন ছিলেন, কিন্তু একদিন গ্রামে একটি চিঠি আসে যা ওয়ার্ডেন পাঠিয়েছিলেন। চিঠিতে বলা ছিল কোনো জার্মান পলাতক সৈন্যকে আশ্রয় দিলে তাকে দেশদ্রোহী হিসেবে গণ্য করা হবে। গ্রামবাসীর বিপদের কথা চিন্তা করে ক্লেমেন গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেন। গ্রামবাসী তাকে খাবার এবং একটি শিকারী কুকুর উপহার দেয়। এবার তার যাত্রাপথে একজন সঙ্গী জুটেছে, তাই তার আর একা লাগত না। পথে একটি কাঠের কারখানায় কুকুরটি খাবারের সন্ধানে ভেতরে ঢুকে পড়ে। ক্লেমেন তাকে বাঁচাতে ভেতরে গেলে শ্রমিকরা তাকে চিনে ফেলে এবং মালিকের কাছে নিয়ে যায়। মালিক ক্লেমেনের কাহিনী শুনে দয়াপরবশ হয়ে তাকে খাবার দেন এবং জার্মানিগামী একটি ট্রেনে বসিয়ে দেন। ক্লেমেন খুব খুশি ছিলেন যে এবার তিনি বাড়ি ফিরবেন, কিন্তু তিনি জানতেন না যে কারখানার মালিক ওয়ার্ডেনকে খবর দিয়ে দিয়েছেন। ওয়ার্ডেন স্টেশনে ওত পেতেছিলেন। স্টেশন পৌঁছানোর আগেই ক্লেমেন জানালা দিয়ে সৈন্যদের দেখে ফেলেন এবং ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যান। সৈন্যরা তার পিছু নেয়। রেল লাইন পার হওয়ার সময় হঠাৎ ওয়ার্ডেন তার সামনে এসে দাঁড়ান। ক্লেমেন ভাবলেন তার সব পরিশ্রম বৃথা, কিন্তু তখনই ক্লেমেনের কুকুরটি ওয়ার্ডেনকে আক্রমণ করে কামড়ে ধরে। এই সুযোগে ক্লেমেন আবার জৌড়াতে শুরু করেন।
হঠাৎ একটি গুলির শব্দ হয় এবং তিনি দেখেন তার কুকুরটিকে গুলি করে মারা হয়েছে। ক্লেমেন অত্যন্ত ব্যথিত হন, তবুও না থেমে ব্রিজের ওপর থেকে নিচে চলন্ত একটি ট্রেনের ওপর ঝাঁপিয়ে পড়ে আবারও বেঁচে ফিরলেন। এভাবেই বছর পার হতে হতে ১৯৫২ সাল চলে আসে। ক্লেমেন জেল থেকে পালানোর পর ৭ বছর পার হয়ে গেছে। তিনি তখন মধ্য এশিয়ায় একটি গ্রামের মেলায় ঘুরে বেড়াচ্ছিলেন। তার খুব ক্ষুধা পেয়েছিল, কিন্তু পকেটে কোনো টাকা ছিল না। ২ মেয়েকে প্যানকেক বিক্রি করতে দেখে তিনি বিষণ্ণ মনে এগিয়ে যাচ্ছিলেন। একটি মেয়ে তার অবস্থা বুঝে এক টুকরো প্যানকেক তাকে খেতে দেয়। সেখানে একজন ইহুদি লোক সব দেখছিলেন। ক্লেমেন একটি গির্জায় গেলে ওই লোকটিও সেখানে পৌঁছন। লোকটি একসময় নিজেও কয়েদি ছিলেন, তাই তিনি পুলিশকে খবর না দিয়ে ক্লেমেনকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তিনি ক্লেমেনকে বাড়িতে নিয়ে গিয়ে তার দাড়ি কামিয়ে পরিষ্কার করিয়ে দেন এবং একটি নতুন পাসপোর্ট তৈরি করে দেন, যাতে তিনি সীমান্ত পার হয়ে জার্মানি যেতে পারেন। কয়েক সপ্তাহ পর ক্লেমেন রাশিয়ার সীমান্তে পৌঁছন। পাসপোর্ট দেখানোর সময় তার খুব ভয় করছিল, যদি জাল পাসপোর্ট ধরা পড়ে যায়। কিন্তু ভাগ্য সহায় ছিল, সৈন্যটি তাকে পার হওয়ার অনুমতি দেয়। অবশেষে তিনি সেই ব্রিজে পৌঁছন যা পার হলেই জার্মানি। কিন্তু ব্রিজের মাঝপথে আসতেই এক তীব্র আলো তার চোখে পড়ে। সামনে তাকিয়ে তিনি দেখলেন সেই ওয়ার্ডেন দাঁড়িয়ে আছেন। পেছনে তাকিয়ে দেখলেন তিনি তখনও রাশিয়ার মাটিতে আছেন, অর্থাৎ ওয়ার্ডেন চাইলে তাকে এখনও গ্রেপ্তার করতে পারেন। ক্লেমেন একদম ভেঙে পড়লেন, কিন্তু তখনই এমন কিছু ঘটল যা তিনি কল্পনাও করেননি। ওয়ার্ডেন তার পথ ছেড়ে দিলেন এবং তাকে যাওয়ার অনুমতি দিলেন। ওয়ার্ডেন আসলে ক্লেমেনের বাঁচার আকুতি এবং সাহসিকতা দেখে মুগ্ধ হয়েছিলেন। ওয়ার্ডেন তাকে বললেন, এই লড়াইটি ছিল শুধু ২ জন সৈন্যের মধ্যে, একজন আমি আর একজন তুমি, আর এই লড়াইয়ে তুমি জিতে গেছ। যাও, নিজের জীবন উপভোগ করো। অবশেষে ক্লেমেন সীমান্ত পার হয়ে নিজের দেশ জার্মানিতে পৌঁছন। তিনি তার বাড়ির সামনে গিয়ে দেখেন তার স্ত্রী ও মেয়ে গির্জায় যাওয়ার জন্য বের হচ্ছে। তিনি তাদের অনুসরণ করে গির্জায় ঢোকেন। তিনি তখনও ডাক দেননি, কিন্তু তার মেয়ে পেছনে ফিরে তাকিয়েই বাবাকে চিনে ফেলে এবং দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এত বছর পর স্ত্রীকে জীবিত দেখে তার স্ত্রীর খুশির সীমা ছিল না। ৩ জনে একে অপরকে জড়িয়ে ধরলেন এবং একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা এই সিনেমাটি এখানেই শেষ হল। তো আপনাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।